আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় এখন টেলিভিশনের পর্দায় আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজকেও স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের এই বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, অনুষ্ঠানটির শুরুতেই আমরা প্রায় সময় আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি বা অনুরোধ করে থাকি একটি আমল, সেটি হচ্ছে আমরা এই অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের বাইরে যতবারই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, নাম সামনে আসবে, কানে আসবে, আমরা যেন দুরূদ পড়ার অভ্যাস করি। এটি অত্যন্ত জরুরি একটি আমল। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই আহ্বানটি বিশেষভাবে রাখতেই পারি। তাই আমরা এই অনুষ্ঠানে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, আমরা যেন প্রত্যেকবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি। এই আহ্বানের মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, বিনোদন জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই বিষয়টা আমাদের দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি। আমি তিনভাবে বলতে চাই। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে বিনোদনের ধরন প্রকৃতি কেমন ছিল, আরেকটি হচ্ছে তার সাথী বন্ধুদের সাথে কেমন ছিল, আরেকটি হচ্ছে তার সামাজিকতায় কী বিনোদন ছিল এবং তিনি কি করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সবসময় হাসি মুখে থাকতেন এবং হাসিটাকেও তিনি সাদাকা হিসেবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি অট্ট হাসি ছিল না, তিনি মৃদু হাসতেন, মুস্কি হাসি দিতেন এবং সবসময় হেসে কথা বলা এবং বলতে তিনি উৎসাহিত করেছেন। পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সাথে সদাচরণের মাধ্যমে তাদেরকে উৎফুল্ল রাখতে চেষ্টা করেছেন, আর একান্ত জীবন ঘনিষ্ঠের সময় তাদের সাথে বিনোদনের করেছেন। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদের রাতে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। একদিন তিনি বিজয়ী হয়েছেন, আর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিজয়ী করেছেন। খেলা দেখতে নিয়ে গেছেন, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন না, তো নবীজির ঘাড়ের উপরে মুখ রেখে তিনি খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের এই ডামাডোলের মধ্য থেকেও স্ত্রীকে সময় দিয়ে এই দেখার, তার নাতিদের সাথে সময়ের দিকগুলো, বাচ্চাদের সাথে যদি আমরা তিনি ঘোড়া হয়েছেন, মসজিদে নববীর চত্বরে ঘোড়া হয়েছেন, এক পিঠে নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলেছেন। একজন দেখে বলছে, বাহ কি সুন্দর ঘোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘোড়াটাকে দেখলে আরোহিত আরো সুন্দর। এই যে পারিবারিক জীবনের যে একান্ত সময়ের যে পারস্পরিক ভালো লাগা, ভালোবাসা, আনন্দের জায়গাটা তিনি দেখেছেন। বন্ধুদের সাথে কেমন করেছেন, যেমন চটুল রসিকতা করেছেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেতে বসেছেন, সবার সামনে খেজুর আছে এবং খেজুরের আঁটি রাখার জন্য জায়গাও আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেকগুলো আঁটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুরের বিচি কম আছে, নেই। তো খাওয়া শেষে নবীজি বলতেছেন যে দেখো আলী কত খেয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু নবীজি তার আঁটিগুলো আস্তে করে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দৃষ্টি এড়িয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলছেন, ইয়া নবী আল্লাহ, আমি তো আঁটি খাইনি, কিন্তু যাদের সামনে আঁটি রেখেছি। তাহলে এই যে চটুল রসিকতা, যেটাতে কারো ক্ষতি হবে না, এমনটি তিনি সাথীদের সাথে করেছেন। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিড়াল কোলে নিয়ে আসার জন্য তার নামই তিনি নিকনেম দিয়ে দিলেন আবু হুরায়রা, আমরা জানি বিড়ালের পিতা। তারপরে ছোট পাখি নিয়ে আসছে, সে তাকে পাখির সাথে সম্বোধন করে ডেকেছেন। তো এভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলতেন। হুমায়রা মানে ছোট লাল পাখি বা ছোট্ট পাখি, এভাবে। তাহলে সম্বোধনে তিনি আনন্দ দিতে চেষ্টা করেছেন, আচরণে তিনি চেষ্টা করেছেন। এটা হলো পরিবার আর তার একান্ত সাথীদের মধ্যে করেছেন। সময় পেলে নানা গল্প করতেন, গল্প শুনতেন, কিন্তু অশ্লীলতা
প্রতারণা সেখানে থাকতো না। আর সামাজিকভাবে সেই সময় আনন্দ বিনোদনের যে মাধ্যম ছিল সেটা ছিল তীরন্দাজ। স্যার আমরা এই পয়েন্টটিতে আসবো, আমাদের সময় হয়েছে ছোট্ট একটু বিরতির। দর্শক, সময় হলো ছোট্ট বিরতির, আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় নবীর উপর দুরূদ সালামের মাধ্যমে। ফিরে আসছি একটু পরেই। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদ ও সালামের মাধ্যমে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনোদন জগৎ নিয়ে চমৎকার সব ঘটনা শুনছিলাম। চলে যাচ্ছি সম্মানিত অতিথির নিকট। জি, যেমন সামাজিক আনন্দ বিনোদনের জন্য দুটা ঈদের প্রবর্তন করা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা যেমন জানি। আবার আনন্দ বিনোদনের জন্য সেখানে খেলাধুলার প্রতিযোগিতার ব্যবস্থা তিনি করতেন, প্রচলিত ছিল। সেটার যেগুলো তিনি সচরাচর করতেন, আয়োজন করতেন, নিজে অংশগ্রহণ করেছেন। যেমন ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল সে সময় বিনোদনের মাধ্যম, এটি তিনি নিজেও সেখানে করেছেন, প্রতিযোগিতায় অনেক সময় অংশগ্রহণ করেছেন। তারপরে তীরন্দাজ, তীর নিক্ষেপ, এটি প্রতিযোগিতার অংশ ছিল, তিনি নিজেও এটা করেছেন। যেমন মল্লযুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মল্লযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবীদেরকে, মুসলিম সমাজের মানুষদেরকে সেটি শিখতে বলেছেন। তারপরে দৌড় প্রতিযোগিতা হয়েছে। দৌড় প্রতিযোগিতাও প্রায়শই হতো, বাচ্চাদের হতো, বড়দের হতো। এবং ঘোড়দৌড় যেটা ছিল সেটার এক জায়গা থেকে লাস্ট ডেস্টিনেশন যতটুকু জানা যায় একটা বিবরণে 6 থেকে 7 মাইল দীর্ঘ ছিল, মরুভূমির মধ্যে দৌড় ছিল। তারপরে আরেকটা ছিল হলো জোরে হাঁটা প্রতিযোগিতা, কাব্যচর্চা। আমরা মসজিদে নববীতে একটি মেম্বার জানি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কথা বলতেন, এবং যেটা এখনও আছে। আমরা সেখানে গিয়ে পাশে রিয়াজুল জান্নাহ, আমরা সেখানে যাওয়া ইবাদতের চিন্তা করি। কিন্তু ওই মসজিদেই তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও যে সাহাবীরা ছিলেন তাদেরকে কবিতা চর্চার জন্য একটা আলাদা মেম্বার বানিয়ে দিয়েছিলেন, তার মানে স্টেজ করে দিয়েছিলেন, সেখানে বলতো, বাকিরা শুনতো। অর্থাৎ বিনোদন যে শিশু থেকে শুরু করে সব মানুষের জন্য দরকার হয়, এটা ইসলাম উপেক্ষা করেনি। বিনোদন শিশুর জন্য, শিশুর কান্না থামে কি জন্য? তার ভালো লাগা। এই ভালো লাগার যে অভিনয়টা, সেটা হাসি হোক, সঙ্গ হোক, কিছু খেলনা হোক, দেওয়া হোক, সব কিছুই কিন্তু পার্ট অফ বিনোদন ছিল। বৃদ্ধেরও বিনোদন প্রয়োজন আছে। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আপনার নিয়ে পুতুল নিয়ে খেলেছে, গান হয়েছে। একদিন নবী যে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, সে রুমে গান করছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বকা দিচ্ছেন, মা আয়েশার ঘরে সেদিন ছিলেন, যে তোমরা নবীর ঘরে একই করতেছো। নবী বলছেন, না, করতে দাও, আজকে ঈদের দিন। তাহলে ঈদের দিনে আনন্দের সুযোগ করেছেন, বিবাহের সময় আনন্দ করতে বলেছেন। বিবাহের সময় হাত খালি দেখে বলছে তোমরা রঙিন করো না কেন, অর্থাৎ মেহেদির প্রতি দিয়েছেন। তিনি চুল সাদা হলে এটাকে তিনি করেছেন, এটাকে মেহেদি দিয়ে রঙিন করেছেন। তারপরে চুলকে তিনি সুন্দর করে গুছিয়ে রাখা, তেল যুক্ত করা, অর্থাৎ পোশাক আশাকের সৌন্দর্য, জীবনাচরণের সৌন্দর্য, সামাজিক যে সমস্ত মানে আনন্দ বিনোদনের যে আয়োজন ছিল সেগুলোকে তিনি উপভোগ করেছেন। চাঁদের রাতে ঘোরা, সৌন্দর্য দেখা। কোরআন তো বলেছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যে নবী মানুষকে আদেশ দেন তারা পৃথিবী ঘুরুক, দেখুক মিথ্যাবাদীদের পরিণতি কী আছে। এই আকাশে জমিন, এর সৌন্দর্য, এগুলো তিনি আকৃষ্ট করেছেন। কারণ এগুলো সৃষ্টি হচ্ছে আয়াতের অংশ। আমি যখন সমুদ্র পাড়ে যাব তখন তো আল্লাহর সৃষ্টির সৌন্দর্যই আমি দেখব। আমি যখন মানে তারা ভরা আকাশকে দেখব তখন তো আমি সৌন্দর্যকেই দেখব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আনন্দ বিনোদনের মধ্যে রাখার ক্ষেত্রে পবিত্রতাকে পরিহার করেননি। তিনি শিরক, কুফরি, আল্লাহদ্রোহিতাকে, অশ্লীলতাকে মানে গ্রহণ করেননি, কিন্তু বিনোদনকে ভাগাভাগি করেছেন, বিনোদনকে নির্মল করেছেন, বিনোদনকে পবিত্র করেছেন, মানুষের গোমরা মুখ, কষ্টের মুখে হাসি ফোটাতে বলেছেন। এগুলো সবই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আনন্দ বিনোদনের পাঠ। অনেক ধন্যবাদ স্যার। আসলে রাসূলুল্লাহ সাল্লামের বিনোদন জগৎ অবশ্যই আরও ব্যাপক আলোচনার দাবি রাখে, পুরো সিরাতটা আরও ব্যাপক দাবি রাখে। আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি, তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে স্যার। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, রাসূলুল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাহাবায়ে কেরামদেরকে আনন্দ দিতেন, ছোটদের আনন্দ দিতেন। আমরা যখন সিরাত অধ্যয়ন করব এই দিকগুলো আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক, এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় ইনফিনিটি মেগামল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।